मैं जिस दिन जीता, दल को एक मैंडेट मिला, एक अलग दल को एक मैंडेट मिला, उसके बाद मैं कालीघाट में ही था। उसके बाद बोला गया कि एलओपी को सेलेक्ट करना है, दीदी हमारे साथ है। तो जहां दीदी সেইখানে তৌসিফুর রহমান, আমি অনেক ওয়েট করলাম, দিদি আজকে আমরা দিদির কাছে যাব, কালকে যাব, কিন্তু এটা হলো না। সো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন এনি ওয়ানস পার্সোনাল এজেন্ডা ও এম, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি 10টা ভোট বসিরহাট থেকে পাবো না যদি দিদির ছবি থাকবে না ওখান থেকে। এটা হচ্ছে মানে একটা পরিস্থিতি। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রত্যেকের ক্যান্ডিডেট। I stood from Basirhat Uttar and I got a heavy margin because of the people and because of one lady, Mamata Bandyopadhyay. So last month 6th जब एक एक्ट पास हुआ था, मुझे समझ में नहीं आया था वो एक्ट, मैं आपको डिटेल्स में बता दे रहा हूँ। बट आई थैंक द ऑनरेबल सीएम, आई वेंट टू हिम, आई आस्क्ड हिम कि ये बिल क्या था, नहीं था, आप मुझे समझाओगे। उन्होंने मुझे समझाया कि देखो ओबीसी का लेके ऐसा ऐसा था, आपको जैसे वोट करना है आप करो, आपको 3 महीने के बाद वापस से मौका मिलेगा एंड यू गो एंड टॉक अबाउट इट। वेरी वेल, एक जूनियर को, एक फर्स्ट टाइम एमएलए को एक ऑनरेबल सीएम ने समझाया। उस दिन के बाद मेरा सिक्योरिटी हट गया। आई एम विदाउट सिक्योरिटी। आई एम अ वेस्ट बंगाल elected MLA from Basirhat Uttar. I stay in Kolkata. I travel thrice a week to Basirhat without security. I don't know the reason why. And I don't want to blame the ruling government. मुझे नहीं पता मैं किसको ब्लेम करूंगा, बट साफ एक बात है, आप सबको जानना था, बशीरहाट माने ममता बंदोपाध्याय, तौसीफुर रहमान मतलब ममता बंदोपाध्याय, ऑल इंडिया तृणमूल कांग्रेस मतलब ममता बंदोपाध्याय। इसके बाद मेरे साथ क्या होगा नहीं होगा वो बात की बात है। आई एम मेड बिकॉज ऑफ ममता बंदोपाध्याय एंड ऑल इंडिया तृणमूल कांग्रेस। আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে অসম্মান, অপমান এবং যে আঘাত হয়েছে, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, সবাই তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা করছি। দেখুন, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জোড়া ফুল, ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে আমরা ভোটে দাঁড়িয়েছি, আমরা মানুষের আশীর্বাদে জয়লাভ করেছি। সুতরাং আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের যে 80 জন বিধায়ক আমরা আছি, সবাই, আমার ব্যক্তিগত মতামত, সবাইয়ের নিন্দা এবং প্রতিবাদ করা উচিত। বিগত দুদিন বাদেই তো বিধানসভার অধিবেশন, আপনাদেরও কি ওই শিবির থেকে এই শিবিরে দেখা না, সব শিবিরই এক, কোন শিবির, সবই তো তৃণমূল কংগ্রেসের শিবির। না, আজকে ওই শিবিরে যেতে হলো কেন? কোন শিবির নয় তো, এরকম সব শিবিরই এক, তৃণমূল কংগ্রেসের শিবির। না, আমি সেটা বলছি না, বলছি যে আপনারা কি এখন থেকে এই শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচিতে আগামী দিনেও থাকবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অবশ্যই থাকবে। সেটা তো এখনো আইনি জটিলতা আছে এবং সেটা তো কোর্টে বিচারাধীন আছে। না, আপনি কি মনে করেন যে আগামী দিনে যারা খালেকদা বলবে, সিনিয়র আপনি কি মনে করেন খালেকদা যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যেহেতু সেই তৃণমূলের সিম্বল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে আপনারা জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আপনারা বিধানসভায় পরিচালিত হবেন? সেরকম পরিস্থিতি হলে নিশ্চয় হব। আমার কথা হচ্ছে যে আজকে আমাদের জননেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর হালি শহরে যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে, তার গাড়িতে কাদা ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, তাকে প্রাণে মারার যে চেষ্টা করেছে, তার প্রতিবাদে আজকের এই যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি। আমি কোন পন্থী আমি সে কথা উল্লেখ করতে চাইছি না। মমতা ব্যানার্জি আমাদের খুবই প্রিয় এবং তার উপর আক্রমণের প্রতিবাদে আজকের যে কর্মসূচি হয়েছে সেই কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং সেই কর্মসূচিতে আমি মমতা ব্যানার্জির উপর আক্রমণের প্রতিবাদ। না, আপনি মমতাপন্থী না ঋতব্রতপন্থী?
আমি আমি বর্তমানে রিপাবলিকপন্থী, কিন্তু মমতা ব্যানার্জির উপর এই আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। আগামী দিনেও কি ঋতুব্রতপন্থী থাকবেন না সেক্ষেত্রে আগামী দিনে কি করবে? আগামী দিনে পরিস্থিতি আমরা দেখবো। এটা কেন করতে হলো আপনাদের? আপনাদের জিতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, আপনাদের করতে হলো কেন হঠাৎ? ঋতব্রতপন্থী হতে গেলে কেন? ঋতব্রত নিয়েই তো একজন বিধায়ক, সেই পন্থী হতে হলে কেন? কোনো চাপ কিছু? সে প্রশ্নটা তাকেই করবেন। হ্যাঁ, সে প্রশ্নটা ওনাকেই করবেন, আমাদের বলে তো লাভ না। নেই। আপনাকে তো করতে হবে, আপনি গেছেন তো, ওনাকে কেন? না, আমি তো আছি ওদিকে। আমি তো বললাম আমি মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে মনে প্রাণে ভালোবাসি, শ্রদ্ধা করি, তার উপর আক্রমণের প্রতিবাদে আজকের এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। বিভাস সর্দার এবং তৌসিফ রহমানের দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আব্দুল খালেক মোল্লা দৃঢ়ভাবে আমাদের সঙ্গে রয়েছেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আবারও বলছি যে নাম্বারটা হচ্ছে 65। রাজনীতিতে 2 আর 2 যে সবসময় 4 হবে তার কোনো মানে নেই। রাজনীতিতে 2 আর 2 22ও হয়। এখন স্বাভাবিকভাবে আমি খুব ক্যাটেগরিক্যালি বলছি যে সংখ্যাটা 65-র নিচে সংখ্যাটা নামবে না, 65-র নিচে সংখ্যা নাম্বার কোনো বিষয় নেই। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি প্রয়োজন হয়, যদি মনে হয় মাননীয় স্পিকার যখন ডাকবেন সশরীরে 65 জন উপস্থিত হয়ে যাবে। ভালো তো, 22 কেন? ওটা যে 44 বলেননি বা আরো 66 বলেননি বা 80 বলেননি বা 80 থেকে 5টা কমিয়ে বলেননি, কোনো প্রবলেম নেই তো। দেয়ার ইজ নো প্রবলেম। ওনার সংখ্যা থাকলে উনি অপেক্ষা কেন করছেন? উনি এসে স্পিকারকে তাদের হাজির করে একটা চিঠি দিয়ে দিন, সমস্যা মিটে যাবে।